বর্তমান সময়ে আমরা কিন্তু সকলে ফেসবুক ব্যবহার করি। আমরা অনেকেই জানি না যে আমরা কতক্ষণ ফেসবুকটা ব্যবহার করি কিংবা কোন কোন সেটিংয়ের কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে। ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে 5টা সেটিংস জানাবো। যে সেটিংগুলো আপনার অ্যাকাউন্টে অ্যাপ্লাই করে রাখলে আপনার আইডিটা হ্যাক হওয়া ফুললি অসম্ভব। সো ভিউয়ার্স, বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের ফার্স্ট সেটিংটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কয়জনের ফোনে কিংবা কার কার ডিভাইসে কানেক্টেড রয়েছে। আপনার অ্যাকাউন্টটা কি হ্যাক হয়েছে সেটা আমাদেরকে ফার্স্টে জানতে হবে। সেটা জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে রাইট সাইডে 3 ডট মেনু বার দেখতে পাচ্ছেন, আমরা 3 ডট মেনু বারে ক্লিক করব। নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার উপরে ট্যাপ করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে নিচে দেখতেই পাচ্ছেন সেটিংস বলে একটা অপশন চলে এসেছে। আমরা সেটিংসের উপরে ট্যাপ করব। সেটিংসে ক্লিক করার পরে নিচে দেখতেই পাচ্ছেন 2 নম্বরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটার উপরে ক্লিক করব। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরেই এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে। নিচে দেখতেই পাচ্ছেন হোয়ার ইউর লগ ইন, রাইট সাইডে দেখতে পাচ্ছেন সি অল, এটাতে ক্লিক করব। এখানে দেখতেই পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা কতজনের ফোনে কানেক্টেড রয়েছে কিংবা আপনার অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে কানেক্টেড রয়েছে সেটা এখানে দেখতেই পাচ্ছেন। আপনার যদি কোনো সময় এটা দেখার পরে আপনার যদি ডাউট ফিল হয় যে না, আমার অ্যাকাউন্টটা তো আমি অমুক ডিভাইসে কানেক্টেড করি নাই, এটা কিভাবে কানেক্টেড হলো, আপনি সাথে সাথে রাইট সাইডে ক্লিক করবেন, 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ আউট, এটার উপরে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা তার ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। আমরা এখানে লগ আউট দিয়ে দেব। এখানে লগ আউটে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিভাইসটা শো করছে না, তার মানে আমাদের ওই যে ডিভাইসটা কানেক্টেড ছিল সেই ডিভাইসটা থেকে আমরা এখান থেকেই লগ আউট করে দিয়েছি। অতএব আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে তাহলে এখান থেকে দেখে নেবেন কিভাবে আপনার অ্যাকাউন্টটা হ্যাকার ইউজ করছে কিংবা কী করছে সেটা এখান থেকেই চেক করতে পারবেন। টিপস নাম্বার 2, এখানে আমি আপনাদেরকে দেখাবো হ্যাকার যখন আপনার অ্যাকাউন্টটা চুরি করে ব্যবহার করবে, সে দেখতে চাচ্ছে যে আপনি কার কার সাথে কথা বলছেন, কার সাথে কন্ট্যাক্ট আছে, সেটা যদি দেখে হ্যাকার, সেটা কিভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য আপনি ফার্স্টে এখান থেকে সেটিংসে চলে আসবেন। এখানে সেটিংসে আসবেন, আসার পরে ফার্স্টে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, 1 নম্বরে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে হ্যাকার যখন আপনার অ্যাকাউন্টটা অলরেডি চেক করছে কিংবা সে অ্যাকাউন্টটা হ্যাক করতে চাচ্ছে, আপনি ধরবেন কিংবা আপনার অল ডিটেলস দেখছে, আপনি কিভাবে কি করছেন, কার সাথে কথা বলছেন, সেটা সব কিছু দেখছে। সে সময় আপনি কি করবেন? 1 নাম্বার টিপসে তো দেখলেনই যে আপনার অ্যাকাউন্টটা যদি হ্যাকার হ্যাক করে ফেলে তখন আপনি কিভাবে তার ডিভাইস থেকে লগ আউট করাবেন। এখন দেখবেন যে পরবর্তীতে সেজন্য আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে অথবা আপনার অ্যাকাউন্টটা সে কানেক্ট করতে না পারে, সেটার জন্য কি করবেন? সেটার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন, এটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার এবং জিমেলটা কানেক্ট করা আছে, এবং আপনাদের ক্ষেত্রেও এটা হতে পারে আবার নাও হতে পারে, কারণ হ্যাকার যখন আপনার অ্যাকাউন্টটা হ্যাক করবে তখন তার একটা নিজের পার্সোনাল ইমেল নাম্বারটা এখানে বসায় দিবে। যদি মনে হয় যে না, এই নাম্বারটা আমার না, হ্যাকারের নাম্বার, তখন কি করবেন? জাস্ট নাম্বারটার উপরে ক্লিক করবেন, করার পরে নিচে রিমুভ লেখা চলে এসেছে, রিমুভ, এটার উপরে ক্লিক করলেই অ্যাকাউন্টে যে হ্যাকারের নাম্বারটা বসানো ছিল সেটা ডিলিট হয়ে যাবে। তখন হ্যাকার আর আপনার অ্যাকাউন্ট চাইলেও কানেক্ট করতে পারবে না ওই নাম্বার দিয়ে। এবং টিপস নাম্বার 3, আমাদের এমন কিছু ফ্রেন্ড থাকে যাদের আমরা ডিলিট করতে চাই না, কিন্তু তারপরেও তাদেরকে তাদের ছবি কিংবা তাদের পোস্টগুলো আমরা দেখতে চাই না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেটার জন্য আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট সিলেক্ট করব। আমরা এই অ্যাকাউন্টটাই সিলেক্ট করলাম। এক্ষেত্রে আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি 3 ডট মেনু, ক্রসের সাইডে দেখতে পাচ্ছি 3 ডট মেনু, এটার উপরে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন সাজন ফর 30 ডেজ, অতএব তার অ্যাকাউন্টের যে পোস্টগুলো 30 ডেজ, অতএব 30 দিন আমাদেরকে কোনো শো করবে না। আমাদের অ্যাকাউন্টে 30 দিনের ভিতরে তার কোনো পোস্ট কিংবা তার ছবি কিছুই আসবে না।
তার অ্যাকাউন্ট থেকে কোনো নোটিফিকেশন আসবে না। সেটার জন্য আমাদেরকে এটাতে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন তার অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে এবং পরবর্তী 30 দিন আর তার পোস্টগুলা এবং তার ছবিগুলা কিছুই আসবে না, কোনো নোটিফিকেশনই আসবে না। ভিউয়ার্স, আমরা এখন চলে যাব টিপস নাম্বার 4-এ। টিপস নাম্বার 4-এ আমরা দেখতে চাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা কিভাবে সিকিউর করব। অতএব আমরা আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা হ্যাকার কিছুতেই হ্যাক করতে পারবে না। সে যদি পাসওয়ার্ড জেনেও থাকে, হ্যাকার যদি আপনার পাসওয়ার্ড জেনেও থাকে, তবুও আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না। সেটা কোন সিস্টেম? ভেরি সিম্পল, সে সিস্টেমটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। 2 ফ্যাক্টর অন করে রাখলে হয় কি, আপনি যদি আপনার অ্যাকাউন্টটা অন্য কারো ফোনে কিংবা অন্য কেউ যদি আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করতে চায়, সেক্ষেত্রে অ্যাকাউন্টটা কানেক্টের সময় একটা কোড যায়, আপনার নাম্বার কিংবা আপনার ডিভাইসে একটা কোড যাইবে। সেই কোডটি যদি সে না দিতে পারে পাসওয়ার্ড দেওয়ার পরে, কিছুতেই আপনার অ্যাকাউন্টটা কিংবা তার অ্যাকাউন্টটা আপনি কানেক্ট করতে পারবেন না। সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে রাইট সাইডে দেখতেই পাচ্ছেন মেনু বার, আমরা মেনু বারে ক্লিক করব এবং মেনু বারে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন সেটিংসে আবারও আমরা চলে আসব। সেটিংসে আসার পরে এখানে দেখতেই পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটার উপরে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে নিচেই দেখতে পাচ্ছেন ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, আমরা এটার উপরে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে এখানে আমাদেরকে 3টা অপশন দিয়েছে, যে কোনো অ্যাপসের কি লগার কিংবা অন্য কোনো সিস্টেমে। আমরা জাস্ট অত প্যাচের ভিতরে যাব না, আমরা জাস্ট সিম্পলি দেখে নেব কীভাবে আমরা 2 ফ্যাক্টর খুব সহজে অন করে নেব। সেটার জন্য আমাদেরকে 2 নম্বরে ক্লিক করতে হবে, টেক্সট মেসেজ SMS। টেক্সট মেসেজে ক্লিক করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি কন্টিনিউ চলে এসেছে, আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা নাম্বার শো করছে। অতএব ফেসবুক আপনাকে বলছে আপনি এই নাম্বারে কি আপনার 2 ফ্যাক্টর অন করতে চাচ্ছেন নাকি আপনি কোনো নাম্বারে অ্যাড করতে চাচ্ছেন। আমি যেহেতু কোনো নাম্বার অ্যাড করব না, সেহেতু আমরা এই নাম্বারটা দিয়েই কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা কোড চাচ্ছে, এখানে একটা কোড চাচ্ছে। অতএব আপনি যে নাম্বারটা দিয়েছেন, আপনার নাম্বার হোক কিংবা আপনার যার নাম্বারই হোক, সে সিমটা কিংবা সে নাম্বারে একটা কোড যাবে, সে কোডটি অবশ্যই লাগবে। সে কোড ছাড়া 2 ফ্যাক্টর অন হবে না। আমি এখন দেখছি আমাদের কোডটা চলে এসেছে কি না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোডটি চলে এসেছে। আমরা কোডটি জাস্ট কপি করে নেব, নেওয়ার পরে এখানেই পেস্ট করে দেব। এখানে কোড দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ডান লেখা চলে এসেছে, ডান দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু 2 ফ্যাক্টর অন হয়ে গেছে। 2 ফ্যাক্টর অন করা আমাদের আইডির পক্ষে খুবই জরুরি, কারণ আমাদের এখন বর্তমানে আইডি হ্যাকিংয়ের বিষয়টা খুবই রেয়ার হয়ে গেছে আর কি বলতে গেলে। কারণ যখন তখন যে কারোর আইডি হ্যাক হয়ে যাচ্ছে। আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়া ফুললি অসম্ভব। এবং আমরা এখন দেখাবো টিপস নাম্বার 5। টিপস নাম্বার 5-এ আমরা দেখাতে চাচ্ছি আপনি কতক্ষণ ফেসবুক চালান। অতএব আমরা যে প্রতিনিয়ত আমরা ফেসবুক ব্যবহার করি, কিন্তু আমরা কতক্ষণ ফেসবুকটা ব্যবহার করি সেটা কি আপনি জানেন? সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে টিপস নাম্বার 5 আপনার জন্য। সেটা দেখার জন্য আপনাদেরকে আবারও চলে আসতে হবে সেটিংসে আসার পরে নিচে স্ক্রল করলে দেখতেই পারবেন এখানে ইওর টাইম অন ফেসবুক। আমরা এটাতে ক্লিক করে দিব এবং এখানে দেখতেই পাচ্ছেন টাইমের কিছু অ্যালাউ চাচ্ছে, আমরা অ্যালাউগুলো দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ব্যাক দিয়ে দেব। ব্যাক দেওয়ার পরে আমরা আবার চলে যাব ফেসবুকে এবং টাইম অন ফেসবুকে ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে এবং এখানে আমাদেরকে দেখাতে চাচ্ছে আমরা কতক্ষণ ফেসবুক ব্যবহার করছি, কোন দিনে কত বেশি ফেসবুক ব্যবহার করছি, কত ঘন্টা কত মিনিট, সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। এবং এখান থেকেই আপনি দেখে নিতে পারবেন আপনি কতক্ষণ কিংবা কয় ঘন্টা আপনি ফেসবুক ব্যবহার করেন, সেটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন।
যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, খারাপ লাগলে ডিসলাইক দিয়ে দিবেন এবং আপনার যদি বুঝতে প্রবলেম হয় এবং নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেক্ষেত্রে একটা কমেন্ট করে যেতে পারেন।